আসসালামু আলাইকুম। এতদিন আমরা HTML শিখেছিলাম। আজকে থেকে আমাদের ফাইনালি CSS এর যে যাত্রা বা জার্নি সেটা শুরু হবে। সো আমরা CSS এর জন্য একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এই যে খালি যে অংশটা এখানে আমরা ক্লিক করব, দেন ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারের নাম দিতে পারি CSS। দেওয়ার পর এন্টার দিলাম। ওকে। আজকে আমরা CSS এর কোন বিষয়গুলো শিখব? আজকে আমরা CSS এর শিখব সিলেক্টরস, ওকে, অর্থাৎ বেসিক যে বিষয়গুলো সেগুলো, যেমন সিলেক্টরস, কালার্স, ইউনিট, এগুলা। আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, যে ফাইলের নাম দিতে পারি কি সিলেক্টরস ডট HTML, এটা দিলাম। ওকে। দেওয়ার পর এটার মধ্যে আমি কি করব, HTML এর যে বয়লার প্লেট সেটা আমি দিয়ে দিব। দেন আমি এন্টার দিলে আমার যে HTML এর যে বয়লার প্লেট সেটি ক্রিয়েট হয়ে যাবে। এগুলো তো আপনারা মোটামুটি জানেন সবাই, তাই না? আচ্ছা, এখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে আমি কি করলাম, এই আমাদের যে প্রজেক্ট সেটাকে ওপেন করে ফেললাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমরা এখানে এটা একটু চেঞ্জ করে দিব, টাইটেলটা দিতে পারি আমরা CSS সিলেক্টরস। ওকে। এখন ধরেন আমার একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলো জিনিস আছে। ওকে। যেমন আমার আছে কি পি আই এম প্যারাগ্রাফ, আমার আছে এইচ, লাইক H1, আই এম হেডিং, আমার আছে কি, আমার আছে আম, আচ্ছা ধরলাম হচ্ছে আপাতত এই দুইটা আছে। হ্যাঁ। এখন আমি চাচ্ছি ধরেন আমার যে প্যারাগ্রাফ সেটার কি করার জন্য, সেটার যে কালার চেঞ্জ করব। আমাদের ডিফল্ট কালার হচ্ছে কি ব্ল্যাক, আমি চাচ্ছি ব্লু করব। ওকে। এখন শুধুমাত্র এই প্যারাগ্রাফের না, আমরা H1 এর যে কালার সেটারও আমরা কালার চেঞ্জ করে দিব। ওকে। সো এটার জন্য সিএসএস এর জন্য আমরা চাইলে আলাদা একটা ফাইলে লিখতে পারি, যেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। আমরা চাইলে এই যে ট্যাগের ভেতরে লিখতে পারি, আবার আমরা চাইলে এই হেডের মধ্যে লিখতে পারি। ট্যাগের ভেতরে কীভাবে লিখে সেটা একটু আমরা দেখে নিই। আমরা দিলাম হচ্ছে স্টাইল, এটার পর যদি আমরা দিই ধরেন কালার দেওয়ার পর যদি আমি দিই এখানে ব্লু, আমরা কোন কালার করব? আমরা করব হচ্ছে ব্লু। তাহলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, এই যে এখানে আমাদের যে টেক্সট সেটা কি হয়ে গিয়েছে, সেটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা এটাকে কপি যদি করে ফেলি অ্যান্ড দেন এখানে পেস্ট করলে এটার কি হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। এখন প্রত্যেকটা ইয়েতে আপনার ট্যাগের মধ্যে এভাবে করতে গেলে এটা একটু বিদঘুটে দেখায়, বিশ্রী দেখায়, তাই না? আমরা তাইলে এরকম এগুলা খুব ইমার্জেন্সি কিছু না হলে আমরা সাধারণত ইগনোর করার চেষ্টা করব, অর্থাৎ আমরা আমাদের যে ট্যাগ সেটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবো। আমরা আমাদের পূর্বের যে অবস্থায় সেখানে কি করলাম, ব্যাক গেলাম। তাহলে এখানে যেহেতু আমরা অনেকগুলো জিনিস নিয়ে কাজ করব, অনেকগুলা মানে সবগুলো আমি এলিমেন্ট নিয়ে কাজ করব, তখন আমরা কি করব, তখন আমরা সিএসএস এর একটা টপিক আছে, একটা বিষয় আছে যেটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। ওকে। এবার আমরা এখানের মধ্যে একটা ট্যাগ ডিক্লেয়ার করি যেটা হচ্ছে স্টাইল, অর্থাৎ আমরা আমাদের যত সিএসএস আছে সবগুলো লিখব হচ্ছে এই স্টাইল ট্যাগের ভেতরে। তাহলে আমরা প্রথমে সিলেক্টরের মধ্যে কোন সিলেক্টরটা সম্পর্কে আলোচনা করব, আমরা আলোচনা করব ইউনিভার্সাল সিলেক্টর সম্পর্কে। আমরা HTML এর কমেন্ট কীভাবে লিখতে হয় সেটা জানি, আমরা কন্ট্রোল দেন ফ্ল্যাশ দিলে আমাদের এখানে আমরা কি করতে পারবো, কমেন্ট লিখতে পারবো। বাট আমরা যদি এই বডির অংশে যদি আমরা কি করি, কমেন্ট দিতে চাই, তাহলে এটা হচ্ছে একরকম, এটা হচ্ছে একটা কমেন্ট, আবার এখানে সিএসএস এর মধ্যে এটাও একটা কমেন্ট। তাহলে HTML এর কমেন্ট এভাবে লিখতে হয়, বাট সিএসএস এর কমেন্ট আমাদেরকে এভাবে লিখতে হয়, কেমন? এটা একটু মাথায় রাখবেন। এনিওয়ে, এখন আমি কি করব, যে স্টাইল এটার মধ্যে আমি এখন কোন সিলেক্টর নিয়ে কাজ করছি সেটা একটু দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে। আমরা কাজ করছি ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে, কেমন? আচ্ছা, আমি কি করব, আমার ওই পেজে যত কিছু আছে সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করতে চাই। এরকম যদি কোনো কেস আসে তখন আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব। ওই ক্ষেত্রে আবার কী করতে হবে, আমার এই সবগুলোকে অ্যাস্টোরিক সাইন দিয়ে সিলেক্ট করতে হবে। দেন আমি এটাকে এভাবে একটা সেকেন্ড বন্ধনীর মধ্যে, এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেটস, এটার মধ্যে আমি আমার যেই প্রপার্টি এবং ভ্যালু এগুলো দিতে পারি। যেমন আমি দিতে পারি কি কালার, হ্যাঁ,
আমার কালার কি করব, আমি কালার করব হচ্ছে ব্লু। কেমন? আমি যদি এবার আউটপুট দেখি তাহলে আউটপুট দেখতে পাচ্ছি সবগুলো একসাথে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এখানের মধ্যে এই যে জিনিসটা এটাকে বলা হয় প্রপার্টি, এবং এরপরে এটা যে ভ্যালুটা অর্থাৎ ব্লুটা যে কালারটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। কেমন? ওকে, তাহলে মোটামুটি এটা ক্লিয়ার যে ইউনিভার্সাল সিলেক্টর আমরা কখন ইউজ করব, যদি সব কিছু একসাথে ইউজ করার করার দরকার হয়, আমার টার্গেট করার দরকার হয়, তখন আমরা ইউনিভার্সাল যে সিলেক্টর সেটা আমরা ইউজ করব। এখন দেখেন এটা যে এই যে পাশে একটা কিছু গ্যাপ আছে, এগুলো মেনলি হয় আমাদের ব্রাউজারে কিছু ডিফল্ট প্যাডিং এবং মার্জিন থাকে, সেগুলোর জন্য আমরা চাইলে সেগুলো বাদ দিয়ে দিতে পারি। সেটা কীভাবে, আমরা কি করব, মার্জিন দিব 0, আমরা প্যাডিংও দিয়ে দিব 0, প্যাডিংও কী করব 0 দিয়ে দিব। তাহলে দেখি এই যে আমাদের পাশে যে এক্সট্রা যে গ্যাপ ছিল সেগুলো চলে গিয়েছে। কেমন? আচ্ছা, এরপরে আমরা একটু আরেকটা এলিমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব, এটাকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টর মানে কি, এটা হচ্ছে HTML যে ট্যাগগুলো রয়েছে সেগুলোকে সরাসরি টার্গেট করবে। তাহলে এলিমেন্ট সিলেক্টর এই নামে আমরা এটা দিয়ে আমরা একটা কমেন্ট করে ফেললাম, তাহলে আপনারা যখন দেখবেন তখন বুঝে ফেলতে পারবেন এখানে আমরা এলিমেন্ট সিলেক্টর ইউজ করেছি। তাইলে একটু আগে কি বললাম, এলিমেন্ট সিলেক্টর সরাসরি ট্যাগ যেটা HTML এর যে ট্যাগ সেগুলোকে টার্গেট করে। আমি ধরেন এখন এই কে টার্গেট করব, সো আমি এখানে সিম্পলি লিখে দিব হচ্ছে পি লেখার পর কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমি এবার প্রপার্টি এবং ভ্যালু দিব। আমি আগে কালার দিয়েছি ব্লু, এবার আমি কালারটা একটু কি দিয়ে দিই, চেঞ্জ করে দিই, কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। রেড দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কেমন? তাহলে কীভাবে আমাদের এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করতে হবে, আই হোপ এটা নিয়ে কোনো প্রশ্ন আপনাদের নাই। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। কি সিলেক্টর? ক্লাস সিলেক্টর। সো আমরা কমেন্ট দিয়ে দিই ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর কি? ক্লাস সিলেক্টর হচ্ছে আমরা এই প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা স্পেসিফিক নাম দিয়ে দিব। ওকে, এটার কি দিব, স্পেসিফিক নাম দিয়ে দিব। সেটা কীভাবে, ধরেন এই পি ট্যাগ, এখন আমার একটা ওয়েব পেজের মধ্যে তো পি ট্যাগ অনেকগুলো থাকতে পারে, তাই না? ধরুন 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, আমার তো অনেকগুলো কি থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে। আচ্ছা, সবগুলো রেড থাকুক, বাট আমি যাচ্ছি এই যে মধ্যখানে যেটা অর্থাৎ সেকেন্ড যেটা আছে এটার কালারটা কি হবে, এটা কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, হবে হচ্ছে গ্রিন। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, এই পি এর মধ্যে প্রথম এই যে ইয়েটা আছে ট্যাগের যে পার্ট আছে এটার মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করবো, এটা হচ্ছে ক্লাস। ক্লাসের নামটা হচ্ছে কি, নামটা হচ্ছে আমরা দিতে পারি গ্রিন আপাতত। কেমন? এখন আমি এই গ্রিনটাকে কপি করলাম, গ্রিনটাকে কপি করে আমি যদি ক্লাস সিলেক্টরের ভেতর প্রথমে দিব হচ্ছে ডট। ওকে, ডট দেওয়ার পর আমার এই ক্লাসের নাম কি ছিল, নাম ছিল গ্রিন। গ্রিন দিলাম, দেওয়ার পর আমি খালি ব্র্যাকেট দিয়ে এবার আমি এটার যে কালার, এই কালারটা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। এখন আমি কি দিব, এখন দিব হচ্ছে গ্রিন। আগে রেড ছিল, এখন হয়ে যাবে গ্রিন। তাহলে সবগুলো থাকছে রেড, শুধুমাত্র যেটাতে আমি ক্লাস ইউজ করেছি সেটা কি হয়ে গিয়েছে, সেটা গ্রিন হয়ে গিয়েছে। তাহলে এভাবে কি করতে হয়, আমাদের ক্লাস সিলেক্টর ইউজ করতে হয়। এরপর হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর কি, দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের সিএসএস এর যে ইয়েগুলো কাজ করছে, মানগুলো কাজ করছে, এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল। ওকে, স্টাইল ঝর্ণার মতো করে কাজ করছে। ওকে, মানে হচ্ছে উপর থেকে নিচে। দেখেন আমার এখানে যদিও ব্লু ছিল, যখন আমি পির মধ্যে কালার দিলাম তখন এটা রেড হয়ে গিয়েছে কালার, ইয়েগুলা সবগুলা টেক্সট। এরপরে গ্রিন। এখন এটার কিছু স্পেসিফিসিটি আছে, সেটা আমরা একটু পরে জানবো, এবং এটার জন্য সিএসএসকে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। কেমন? আমরা যদি সিএসএস এর, আচ্ছা এটা আমরা ওইটা আমরা একটু পরে জানবো, সিএসএস কীভাবে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি এটি আমরা একটু পরে জানবো। এখন আমরা যে টপিক সেই টপিকের মধ্যে ব্যাক আসি। এবার আমরা একটু জানার চেষ্টা করব কি কোন সিলেক্টর সম্পর্কে, আইডি সিলেক্টর সম্পর্কে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু আপনারা ধৈর্য ধরে দেখে নেবেন। আইডি সিলেক্টরের বিষয়টা কি, আইডি সিলেক্টর হচ্ছে, এখন ধরেন যদি আমি কোনো কিছুর ইউনিক একটা নাম দিতে চাই, কি দিতে চাই,
ইউনিক একটা নাম। হ্যাঁ, যেমন আমি এখানে দিচ্ছি, একটা তো আছে গ্রিন, এটা কিন্তু ইউনিক না, আমরা কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি এই গ্রিনকে। যেমন আমি যদি এটাকে কপি করে এনে আমি এটাতে দিই, হ্যাঁ এটা কিন্তু ডেভেলপাররা অ্যালাউ করে, এটা কিন্তু মাঝে মধ্যেই করে, কোনো সমস্যা নাই। বাট যদি আমার এটা হয় এই গ্রিন, এটা যদি হয় কি ইউনিক হয়, তখন আমরা দিব হচ্ছে আইডি। আইডি দেওয়ার পর এটার মধ্যে আমরা এখন দিতে পারি গ্রিন বাট গ্রে থাকো তুমি। ওকে, GRAY, গ্রে থাকো তুমি। আমি নামটা কপি করলাম। আইডি সিলেক্ট হচ্ছে ইউনিক এবং আইডি এভাবে সিলেক্ট করতে হয়, প্রথমে হ্যাশ বা শার্প লিখে দেন আমাদের নামটা দিয়ে দিলাম, এবং আমি কি করলাম কালার দিয়ে দিলাম, কি দিলাম কালার দিলাম হচ্ছে গ্রে, কেমন গ্রে দিলাম। এবার আমি যদি একটু আউটপুট দেখি, তাহলে আমি আউটপুট দেখতে পাচ্ছি আমার এখানে কালারটা কি হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে আমার এটার যেই ক্লাস যেটা আছে, এই ক্লাসের চাইতে আমার যে গ্রে, এটার ভ্যালুটা সে বেশি পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো হইলো মোটামুটি। এখন আম, আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় গ্রুপ সিলেক্টর। এটাও আমাদের অনেক ক্ষেত্রে লাগতে পারে। এটা হচ্ছে কি গ্রুপ সিলেক্টর, কেমন। এখন এই গ্রুপ সিলেক্টর বিষয়টা কি, ধরুন আমার এখানে যতগুলো পি আছে, যতগুলো H1 আছে, আমরা আরও কিছু দিতে পারি H2, যেমন আই এম হেডিং টু, এরকম যত জিনিসপত্র আছে সবগুলোকে আমি 1 বাই 1 সিলেক্ট করতে চাই। যেমন আমি চাচ্ছি কাকে, পি কে সিলেক্ট করব, আমি H1কে সিলেক্ট করব, আমি H2কে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি তাদের যে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলিটা আমি কী করব, চেঞ্জ করে দিব। হ্যাঁ, ফন্ট ফ্যামিলিটা আমি চেঞ্জ করে দিব। ফন্ট ফ্যামিলি কী দিতে পারি, ফন্ট ফ্যামিলি দিতে পারি এখন এরিয়াল। এটা দেওয়ার পর ফন্ট ফ্যামিলি এরিয়াল দেওয়ার পর দেখেন আমাদের ফন্টের যে কিন্তু টাইপোগ্রাফি, সেটা কি হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে, কেমন। আচ্ছা, আরেকটা আছে ডিসেন্ডেড সিলেক্টর, এটা আমাদের অনেক 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 বেশি কাজে লাগবে। এটা হচ্ছে কি ডিসেন্ডেড, ডিসেন্ডেন্ট সিলেক্টর। এটা জিনিসটা কি, এগুলো তো হচ্ছে আমাদের নর্মালি, হ্যাঁ, বাট এর বাইরেও তো কিছু জিনিসপত্র থাকতে পারে। যেমন আমি বললাম আমার একটা ডিভ আছে, এই ডিভের মধ্যে কি আছে, একটা পি আছে, পি এর মধ্যে আমি দিলাম হচ্ছে লরিম, ধরেন 10। ওকে, তাহলে এখানে যে লরিম যে লেখাগুলো আছে, এগুলো কিন্তু একটা ডিভের মধ্যে আছে। এখন আমি চাচ্ছি এটাকে আমি একটু কন্ট্রোল করতে, সেটা কীভাবে, আমি প্রথমে এই ডিভটাকে ধরবো, এরপর বললাম ডিভের মধ্যে যে পি আছে, তাকে আমি কি করতে চাই, তাকে আমি ধরতে চাই, ধরে তার যে কালার, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে কি, কালার দিয়ে দিলাম গ্রিন। ওকে, এবার যদি একটু আউটপুট দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের আউটপুটটা চলে আসছে, কেমন। আরেকটা জিনিস আছে, এটাকে হচ্ছে বলা হয় চাইল্ড সিলেক্টর, সরি। এখন এই চাইল্ড যে সিলেক্টর আছে, এটা জিনিসটা কি, ডিরেক্ট যে চাইল্ড সেটাকে যদি টার্গেট করতে হয়, তখন আমরা এটা ইউজ করি। হ্যাঁ, যেমন চাইল্ড সিলেক্টর। ওকে, আচ্ছা, এটাও মেনলি এরকমই কাজ করে, বাট বা এটার কাছাকাছি বলা যায়, বাট এটার মধ্যে পার্থক্য হচ্ছে ডিরেক্ট যদি আমার এই ডিপকে যদি সিলেক্ট করা দরকার হয়, কোনো চাইল্ডকে সিলেক্ট করা দরকার হয়, তখন আমরা এটা করি। যেমন বললাম ডিপের মধ্যে যে পি আছে, পির যে কালার, এটা আমরা কি দিতে চাই, কালার দিতে চাই, কোন কালার, যেমন আমি দিতে চাই এখানে ব্রাউনই ধরলাম, আমি এই ব্রাউন কালারটা দিতে চাই, তাহলে এখানে ব্রাউন কালারটা চলে আসছে, কেমন। আর একটা জিনিস আছে, এটাকে বলা হয় সুডো ক্লাস সিলেক্টর। হ্যাঁ, এটাও আমাদের অনেক ক্ষেত্রে লাগতে পারবে যখন আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব। হ্যাঁ, সো PSEUDO ক্লাস সিলেক্টর। তাহলে এই সুডো ক্লাস সিলেক্টর কীরকম, ধরেন ধরেন আমার এখানে কি আছে, একটা বাটন আছে, এই ডিভের ভেতরে আমি রেখে দিই, একটা বাটন আছে। এখন বললাম তুমি কি করো, ক্লিক মি, এরকম একটা বাটন আছে। তাহলে এই যে দেখি এই বাটনটা এখানে আসছে, আমি চাচ্ছি যখন ক্লিক
এটার উপর যে কার্সর আসবে তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, উপরে যে লেখাটা ক্লিক পেজ যে কালার এটা চেঞ্জ হয়ে অন্য একটা কালার হয়ে যাবে। সেটা কীভাবে একটু খেয়াল করি। আমার এই যে এটার মধ্যে আমি সুডো ক্লাসের যে কমেন্ট রেখেছিলাম কমেন্টের মধ্যে নিয়ে নিই। আমি বললাম কি আমি এই বাটনটা ধরবো। বাটনটা কোথায় আছে? বাটন আছে ডিভির মধ্যে যে বাটন আছে, তাকে যখন হোভার করা হবে তখন কি হবে, এটার যে কালার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে তার আগের মতো গ্রিন হয়ে যাবে। তাহলে যদি দেখি আমরা এই যে যখন এটার মধ্যে হোভার করব, দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হোভার করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সুডো কি, এটা হচ্ছে আমাদের সুডো সিলেক্টর, কেমন সুডো ক্লাস আমরা ইউজ করে এটা করতে পারি। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে বিষয়গুলো। এখন আমাদের যে কালার, এই কালার কিন্তু আমরা কয়েকভাবে দিতে পারি। কালারে এতক্ষণ আমরা কীভাবে দিলাম, শুধুমাত্র নাম দিয়ে দিয়ে দিলাম এটা। বাট আমরা চাইলে কালার যেই কোড, হেক্সাডেসিমাল কোড, আমরা কিন্তু সেভাবে কালার দিতে পারি। যেমন গ্রিন, এটার মধ্যে যদি আমি মাউসের হোভার করি তখন এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপ, আমরা চাইলে RGBও দিতে পারি, আমরা চাইলে হেক্স কালার কোডও দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা চাইলে SSL দিতে পারি, SWB দিতে পারি, LAB দিতে পারি, কোনো সমস্যা নেই, যেটা আমাদের যখন যেটা দরকার হয়। তো এগুলো নিয়ে আমরা ফিউচারেও কথা বলবো, কোনো সমস্যা নাই, এটা তো জাস্ট মাত্র শুরু। এখন আপনি বলেন তো, হয়তো আপনি বলতে পারেন যে আমরা সিএসএসে ঢুকে গেলাম বাট জিনিসটা সম্পর্কে থিওরিক্যাল কোনো কথাবার্তা আমরা তো জানলাম না। এখন আপনি বলেন HTML অ্যাপ আর সিএসএস এর মধ্যে মেন পার্থক্য কোথায়, আপনি এটা ধরতে পেরেছেন? এটার মেন পার্থক্য হচ্ছে HTML দিয়ে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বানাতে পারি। কি বানাতে পারি? একটা স্ট্রাকচার বানাতে পারি। বাট সিএসএস দিয়ে আমরা কি করব, ওই স্ট্রাকচারের ডিজাইনটা করব। একটা উদাহরণ দিলে এরকম হয়, যেমন আমরা যদি একটু দেখে ফেলি যে HTML অ্যান্ড CSS এক্সাম্পল, এটা হচ্ছে কীরকম, দেখি এখানে আমার যেটা মাথায় আসছে ওই রকম কোনো কিছু এখানে আসছে কি না। আমরা এন না দিয়ে আমরা এখানে ভিএস অর্থাৎ ভার্সেস দিয়ে দিব। দেখি এবার তার কোনো পরিবর্তন, আচ্ছা এখানে আসছে একটা। এই যে আমাদের HTML জিনিসটা কি, HTML হচ্ছে একটা মানুষের কঙ্কাল বলা যায়। কি বলা যায়? কঙ্কাল। মানে হচ্ছে একটা জিনিসের স্ট্রাকচার সে দিচ্ছে HTML দিয়ে, কেমন? আচ্ছা, এই যে HTML দিয়ে। বাট যখন আমরা এই HTML এর সাথে CSS অ্যাড করব তখন এটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে, প্র্যাকটিক্যাল লাগবে। যেমন HTML যদি কঙ্কাল হয় তাহলে CSS হচ্ছে ওই মানুষের তার যে বাহ্যিক গঠন, চামড়া, জামা কাপড় যা যা আছে এগুলাকে আমরা কি বলতে পারি, CSS বলতে পারি। আমরা ফাংশনালিটি অ্যাড করতে চাইলে অর্থাৎ মাথার যে ব্রেন, সেই ব্রেন দিতে চাইলে এই মানুষটার, তখন আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবো, এগুলো ভবিষ্যতে। তাহলে এটাই মেনলি HTML আর CSS এর মধ্যে পার্থক্য। আর CSS হচ্ছে কীরকম, এটা হচ্ছে ক্যাসকেডিং, মানে হচ্ছে ঝর্ণার মতো করে পড়ে, ওয়াটারফলের মতো করে, কেমন? মানে উপরে একটা মান যদি সেট করি, সেম জিনিসের মান যদি আমি নিচে সেট করি তখন নিচের যে মানটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাজ করবে, জাস্ট স্পেসিফিক কিছু কারণ যদি থাকে তখন ওইটা বাদে। ওকে, সো এটাই হচ্ছে মেনলি সিএসএস এর মোটামুটি একটা বেসিক বিষয়। আর যদি সিলেক্টরস এবং কালার্স এই দুইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। বাট আই হোপ এই পর্যন্ত কোনো সমস্যা আপনাদের নাই, কেমন? তো ধন্যবাদ।